তরুণদের একাংশের জীবন যেমন নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারে বাড়ছে অশান্তি, মাদকের কারণে মাদকাসক্তরা চুরি, ডাকাতি, ছিনতাই সহ আরো নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ছে। কিডনি বিকল, এইডস সহ নানা ধরনের রোগাক্রান্ত হচ্ছে মাদকাসক্তরা। শুধু তাই নয়, এই মাদকের কারণে আমাদের বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চোরাচালানের মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের 2023 সালের একটি প্রতিবেদনে আমরা দেখতে পাই, বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতি বছর পাচার হয়ে যায় 48 কোটি 10 লাখ মার্কিন ডলার, যারা বাংলাদেশি টাকায় 5,900 কোটি টাকা এই মাদকের কারণে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এবং পৃথিবীতে নিজের দেশ থেকে অন্য দেশে মাদকের কারণে টাকা পাচারের দিক থেকে আমাদের বাংলাদেশ 5ম স্থানে রয়েছে। 2025 সালের 26শে জুন দৈনিক ইত্তেফাক এবং দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি। শুধু তাই নয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে পুরুষ রয়েছেন 77,60,000 এবং নারী রয়েছেন 2,85,000। এর বাইরে 2,55,000 শিশু কিশোর আমাদের দেশে মাদকাসক্ত রয়েছে। মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে প্রায় 61 লাখ মানুষ গাঁজায় আসক্ত, 23 লাখ ইয়াবায়, 20,24,000 মদ্যপানে মানে দেশি এবং বিলিতি মদে আসক্ত এবং 3,46,000-এর বেশি মানুষ ফেন্সিডিল ও সমজাতীয় মাদকে আমাদের এই ছেলেরা তারা আসক্ত হয়ে আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে 3 লাখের মতো মানুষ ঘুমের ওষুধ মাদক হিসেবে গ্রহণ করে। ডেন্ডির মতো আঠাকে মাদক হিসেবে ব্যবহার করেন প্রায় 1,60,000-এর মতো মানুষ। এর মানে বাংলাদেশে প্রায় সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়ায় 1,17,00,000-এর মতো মানুষ মাদকাসক্ত। কি ভয়াবহ অবস্থা! এর মানে ভয়াবহ আকারে, এই মহামারী আকারে আমাদের দেশে এই মাদক ছড়িয়ে পড়ছে। এই মাদকের শরঈ দৃষ্টিকোণ থেকে যেমন এর নিষেধাজ্ঞা আছে, আমাদের বাংলাদেশের যে বর্তমান আইন সেখানেও এর বেশ কিছু বিধিনিষেধ আছে। আমি খুব সংক্ষেপে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মদ মানে কি? আরবিতে যাকে খমর বলা হয়, এটাকে মুখামারাতুল আকল, আকলকে ঢেকে দেয়, এটাকে মদ বলা হয়। এর বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নেই, শুধু এতটুকু বলি যে মদ যারা পান করে তাদের আকল স্বাভাবিক থাকে না, তাদের আকলটা তাদের থেকে সলব হয়ে যায়। এই জন্য মূলত এটাকে মদ বলা হয়, মুখামারাতুল আকল, আকলকে ঢেকে দেয়। তো কোরআনের ভাষায় দেখুন, এটা এতটাই ভয়ঙ্কর জিনিস, এতটাই ভয়াবহ জিনিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে এক আদেশে নিষেধ করেননি। কারণ যারা একবার এই মাদকাসক্ত হয়ে যায় তাদেরকে হুট করে নিষেধ করলে এর থেকে ফিরে আসতে পারে না। এই জন্য কোরআনে তিনটা নির্দেশের মাধ্যমে এই মাদককে নিষিদ্ধ করা হয়েছে। বিএনপি তারেক রহমান আপনাদের সঙ্গে থাকবে। আমাদের বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবসময় আলেমদের সাথে পরামর্শ করে রাষ্ট্র চালাইতো। আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন আলেমদের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার নেতা বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনিও শুরু করেছে, তার বাবা তার মাকে ফলো করা শুরু করেছে। উনি আলেমদের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করার উদ্যোগ নিয়েছে।